আসসালামু আলাইকুম। আমার সামনে এবং আমার পেছনে যে গমটি দেখতে পাচ্ছেন, আল্লাহর রহমতে গম অনেক সুন্দর হয়েছে, ভালো আছে গম। কিন্তু আপনারা দেখেন, একটু এদিকে নিয়ে আসেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে দেখান একটু কাছে থেকে দেখান যে গমগুলোর কালারটা দেখেন যে লাল হয়ে গেছে। এই এই যে গমগুলো দেখেন যে লাল হয়ে গেছে, এই লাল হওয়ার কারণটা কি জানেন? যে এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে গমগুলো সবুজ থেকে লাল হয়ে গেছে, যে এইরকম এরকম সবুজ হওয়ার কথা, কিন্তু এরকম লাল হয়ে গেছে। লাল হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে যে আপনারা যখন জানেন যে যখন অতিরিক্ত ঠান্ডা হয়, অতিরিক্ত ঠান্ডার সময় পানি দিতে হয় না, পানি কয়েকদিন লেট করে, অথবা যদি ঠান্ডা থাকে প্রচুর পরিমাণ, তাহলে যত দ্রুত সম্ভব জমি থেকে পানি বের করে দেওয়া উত্তম। কারণ জমিতে যখন পানি ধরে থাকবে তখন ঠান্ডার কারণে সেই গমটার যে প্রোটিন প্রোটিন পাবে না। দ্বিতীয়ত হচ্ছে ঠান্ডা, আপনারা জানেন যে ঠান্ডায় গম হয়, কিন্তু অতিরিক্ত ঠান্ডায় গমের গোড়ার যেগুলো শিকড় আছে শিকড়গুলো নষ্ট হয়ে যায়, গাছের মূলটাও ক্ষতিগ্রস্ত হয়। ঠিক এই কাজটাই হয়েছে। এবং আরেকটা জিনিস আপনারা জানেন যে গমে যখন পানি দিবেন, গম এই সাইজ হওয়ার পরে বা একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমে পানি দেওয়ার পরে গমে ইউরিয়া স্প্রে করা লাগে, যার ফলে গমটা দ্রুত বড় হয়। আর দ্রুত বড় হওয়ার ফলে দ্রুত আপনি গমটাকে কাটতে পারবেন ফলন আসার পরে। আর এই কাজটাই হয়েছে এটার ক্ষেত্রে, যে গমে পানি ছিল, হালকা পানি ধরেছিল, সেই অবস্থায় ইউরিয়া মেরে দিয়েছে। আর ইউরিয়া মারার ফলে এই গমটা লাল হয়েছে। So আপনারা এই যে এখন প্রচুর পরিমাণ কুয়াশা এবং ঠান্ডা পড়ছে, এই ঠান্ডার ভিতরে আপনারা সবসময় চেষ্টা করবেন যে গমে পানি দিয়ে পানি যেন না আটকে থাকে, দ্রুত পানি নামিয়ে দেওয়ার, এবং টাইম মতো পানি দিবেন। এবং ঠান্ডা আবহাওয়া দেখে আপনাদেরকে গমে পানি দিতে হবে। আবহাওয়া যখন বেশি ঠান্ডা থাকবে তখন চেষ্টা করবেন যে পানি না দেওয়ার, একটু রোদ উঠলে পানি দিবেন এবং সঙ্গে সঙ্গে পানিটা বের করে দিবেন। এবং তার ১ আর ২ দিন পর, অথবা দেখবেন যে যদি আবহাওয়া পরিবর্তন হয়, আবহাওয়া ঠিক হয়ে যায়, তারপরে আপনারা ইউরিয়া ব্যবহার করবেন।